স্পন্দন বেশ কয়েকদিন ধরেই বলছিল যে গো কাটিংয়ে নিয়ে চলো, কিন্তু আমরা ঠিক ভরসা করতে পারছিলাম না যে ও পারবে কি পারবে না সেই ভেবে। কারণ এই ধরনের গাড়িগুলো সম্পূর্ণ নিজেকেই চালাতে হয়, যদিও সমস্ত রকম ইনস্ট্রাকশন দেওয়া হয় কিভাবে চালাবে না চালাবে। তো দুবাইতে এই গো কাটিং খুব কমন একটা বিষয় আর ভীষণ ইন্টারেস্টিং। আমার খুব মনে আছে আমাদের ছোটবেলায় টিভিতে তো এখনকার মতন এত চ্যানেল তখন আসতো না। তো সপ্তাহের কোনো একটা দিন বিকেলের দিকে এই ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো টিভিতে দেখাতো, আর আমার খুব ভালো লাগতো এগুলো তখন দেখতে। তখন কি আর জানতাম যে আমারই ছেলে এই ধরনের অ্যাক্টিভিটি করার জন্য ইচ্ছে প্রকাশ করবে। এই গো কাটিং ইনডোর আউটডোর দুটোতেই হয়। আর স্পন্দন এটা প্রথমবার চালাচ্ছে বলে একটু ভয়ে ভয়েই চালাচ্ছে। এই যে 2 নাম্বার গাড়িটাতে স্পন্দন আছে।